হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং তোমাদের সবাইকে। তো ঘুম থেকে উঠে গেছি, এখন প্রায় 7:30 মতো বাজে। তো বাইরে খুব বৃষ্টি হচ্ছে, বৃষ্টির জন্য বাইরের কামকাজ কিছুই করা হয়নি, বসে আছি। তো এবার ভাবছি চাটা খেয়ে নিই, তাহলে চলো আমার সাথে রান্নাঘরে গিয়ে চাটা বানিয়ে ফেলি। তো আমার চাটা প্রায় হয়ে গেছে, এবার আমি চাটা ছেঁকে নেব কাপে। তো এই যে আমি চাটা কাপে বেড়ে নিয়েছি, আর আমি একটা কথা ভাবছি মনে মনে, যেহেতু আজ 1 এপ্রিল, তো আমি ভাবছি আমার বরের উপর একটা ছোট্ট প্র্যাঙ্ক করব, এপ্রিল ফুল বানাবো। তো আমি চায়ের সাথে ব্রেড নয় বন নিয়েছি, ক্রিম বন, আর সাথে আছে ক্রিম বিস্কুট। তো আমি ভাবলাম ক্রিম বিস্কুটের ভিতরে ক্রিম বিস্কুটটাকে দুভাগ করে তার ভেতরে অল্প লঙ্কা গুঁড়ো নিয়ে নেব। তো এটা এমন কোনো ইন্টারেস্টিং প্র্যাঙ্ক হবে না জানি, কিন্তু ইতিমধ্যে আমার দিমাগে অন্য কোনো কিছু আইডিয়া আসছিল না। তাই ভাবলাম সকাল সকাল যদি ওকে অল্প এপ্রিল ফুল বানাতে পারি, তার জন্য আমি দেখো লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, আর একসাথে নিয়েছিলাম ফার্স্টে প্লেটে, কিন্তু এভাবে নিলে হয়তো মিস্টেক হয়ে যেতে পারে, তার জন্য আমি দেখো এক্সট্রা প্লেটে নিয়েছি ওর জন্য। আর এবার চলো ওর রুমে বসে আছে, আর এই দেখো রুমে বসে বসে মোবাইল ঘাঁটছে। সকাল সকাল ঘুম থেকে ওঠার পর থেকে দিয়ে দিলাম নো বা বুকু বুকু তো দেখো প্র্যাঙ্ক করবো ভেবে আর কি, এপ্রিল ফুল বানাবো ভেবে আমি মরিচের গুঁড়ো লাগিয়ে এনেছিলাম, আর আমাকে ধরা ফেলিয়ে দিয়েছে। তো এবার আমাকে খেতে দিয়েছে, তো ঠিক আছে খেয়ে দেখিয়ে দে। তো আমার সকালের কামকাজ সব কিছু হয়ে গেছে, আর সামনের উঠোনটার অবস্থা দেখো। রাত্রে থেকে খুব বৃষ্টি হচ্ছে, আর তার জন্য আজ সকালে উঠোন ঝাড়ু দেওয়া হয়নি বৃষ্টির জন্য। তো বাকি ঘরের ভেতরের যেগুলো কামকাজ ছিল, কামকাজ হয়ে গেছে, স্নান করে নিয়েছি। এবার ফুল তুলবো, ফুল তুলে তারপর ঠাকুর পূজা করব। তাহলে ঠিক আছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর কাজ করে করে কথা বলছি তোমাদের সাথে। একটাই ফুল ফুটেছে আজ গাছে, তো আমি ফুল তুলে নিয়ে তারপর ঠাকুর পূজা করব। পুজো করার পর রান্নাবান্না সব কিছু কামকাজ রয়েছে। তো কামকাজের মধ্যে দিয়ে তোমাদের সাথে আমি গল্প করছি, তো তোমরা দেখতে থাকো। আমার পুজো করা হয়ে গেছে, সম্পূর্ণ আর কি ভিডিও করলাম না, কারণ যত করতে থাকবো ভিডিওটা লং হয়ে যাবে, তার জন্য আমি সব কিছু ভিডিও দিলাম না। তো পুজো করা আমার হয়ে গেছে। তো আমার পুজো টুজো করা কমপ্লিট, এবার গিয়ে দুপুরের জন্য রান্না করব। তাহলে ঠিক আছে, আজ দুপুরের মেনুটা কি আছে তোমাদেরকে দেখাই, তাহলে চলো রান্না করে। তো এখানে কাঁঠাল কেটে রেখেছে মা, আর এদিকে শাকও কেটে দিয়ে গেছে। তো এবার আমি রান্না করব শুধু। আর কাঁঠালের জন্য যা যা লাগবে, আদা রসুন পেঁয়াজ এসব আমি কেটে নেব। তাহলে ঠিক আছে, তোমরা দেখতে থাকো, কাজ করে করে তোমাদের সাথে আমি কথা বলছি। তো কাঁঠালটাকে আমি আরও একবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে তারপর কাঁঠালটাকে একবার সিদ্ধ করে নেব কুকারে। যদি সিদ্ধ করে বানাই তাহলে খেতে ভালো হবে, না হলে হয়তো শক্ত থেকে যেতে পারে, তার জন্য সিদ্ধ করে নেব। আর এদিকে শাক রয়েছে, শাকটাকেও বানিয়ে নেব। আর সকালে মা মাছ করেছিল, ঘরের সামনের দিকে মাছ গিয়েছিল মাছালা, তার জন্য মাছটা সকালে নিয়েছিল, তার জন্য আর সকালে মাছটা মা বানিয়ে ফেলেছে, ছোটো মাছ। আর এবার আমি একদিকে শাক বসিয়ে দিয়েছি, আর একদিকে কাঁঠালটা সিদ্ধ হচ্ছে। তো এদিকে আমি আদা রসুন পেঁয়াজ এসব কেটে নিচ্ছি, যা যা মশলা লাগবে আর কি। আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, এবার আমি মশলাটাকে আদা রসুন পেঁয়াজটাকে পেস্ট করে নিচ্ছি, আর তারপর বানিয়ে নেব। তাহলে ঠিক আছে, দেখতে থাকো। তো এদিকে তরকারি হবে, আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দেব। তার জন্য ভাতের জন্য চাল নিয়ে নিলাম, চালটাকে ধুয়ে নিচ্ছি, চাল ধুয়ে তারপর ভাতটা বসিয়ে দেব, একসাথে ভাত হয়ে যাবে, আর এদিকে তরকারিটা হয়ে যাবে। শাক হয়ে গেছে অলরেডি, আর সকালবেলায় মা মাছ করেছিল, তো এটাই হবে দুপুরের জন্য, আর কিছু নয়। তো আমি ভাতের জন্য চালটা দিয়ে দিলাম কুকারে। আর
তো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। কি কি বানিয়েছি আবারও তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই যে তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। তরকারি হয়েছে, ছোটো মাছ আর এদিকে শাক রয়েছে। তো এবার দুপুরের খাওয়া দাওয়া করার পর চলে এসেছি বিকেলবেলা ঘর ঝাড়ু দেওয়ার জন্য। খাওয়া দাওয়াটা আর শেয়ার করলাম না, সব কিছু যদি ভিডিও করতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করার পর বাসন টাসন ধোয়া যা যা কাম কাজ থাকে সব কিছু হয়ে গেছে। এবার শুধু সন্ধেবাতি দেবো ঘর ঝাড়ু দিয়ে। তো ঘর ঝাড়ু দিচ্ছি, ঘর ঝাড়ু দিয়ে সন্ধেবাতি দেবো আর ভিডিওটা আমি শেষ করে দেবো। তো কারণ বেশি লং করতে থাকলে তোমরাও দেখে বোর হয়ে যাবে, আর এখন আর দেখানোর মতন তেমন কিছু নেই। সন্ধেবাতি দিয়ে চাটা খেয়ে আমার অল্প লেখালেখি কাজ রয়েছে। তাহলে ঠিক আছে, আমার ভিডিওটাতে প্লিজ লাইক করে দিও আর আমাকে কমেন্ট করে জানিও, আর যারা নতুন দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে ঠিক আছে, বাই বাই।